আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি আপনাদেরকে করতে হবে, নইলে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া কিন্তু 16ই আগস্ট শুরু হবে। সেই দিন কিন্তু মুখ্যমন্ত্রী কার্ড বিতরণ করবেন। তো আপনার কেওয়াইসি যদি করা না থাকে, আপনি কিন্তু প্রথম দফায় কার্ড পাবেন না। প্রথম দফায় 50 লক্ষ কার্ড কিন্তু বিলি করা হবে। তো কিভাবে আপনারা আপনাদের আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করবেন, কাদেরকে কেওয়াইসি করতে হবে না, ইতিমধ্যেই তাদের কেওয়াইসি করা রয়েছে। এছাড়াও যাদের লাল হয়ে রয়েছে, আনআইডেন্টিফাইড হয়ে রয়েছে, তারা কিভাবে অপারেটরের আইডির মাধ্যমে কেওয়াইসি করবেন বা কিভাবে তারা কেওয়াইসি করবেন, সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সবার প্রথম আপনার ফোনে আপনি প্লে স্টোরের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই যে প্লে স্টোর, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন করে নিন। প্লে স্টোরে এসে প্লে স্টোরে সার্চে এসে আপনি প্লে স্টোরে লিখে দিন আয়ুষ্মান, AYUS, আয়ুষ্মান অ্যাপ বলে লিখে দিন। তো যখনই লিখবেন দেখবেন আয়ুষ্মান অ্যাপ নামে একটি অ্যাপ দেখবেন চলে আসছে, ন্যাশনাল হেলথ অথরিটির তরফ থেকে এই অ্যাপটি। তো এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো আমাদের ইনস্টল করা রয়েছে, আমরা অ্যাপটিকে ওপেন করে নেব। অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানেই কিন্তু অপারেটর তারাও লগ ইন করে কেওয়াইসি করতে পারবে, বা সাধারণ পাবলিক তারাও কিন্তু এখানে তাদের ফোন নাম্বার লগ ইন করে কেওয়াইসি করতে পারবে। তো এখানে দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে। আর ইউ বেনিফিশিয়ারি, এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর স্কিমে এসে এখানে PMJAY এটা সিলেক্ট করবেন। তারপর রেজিস্ট্রেশন আর কন্টিনিউ, এরকম দুটো অপশান আসবে, এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার নিচে দেখুন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দিয়ে লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপর পেজটাকে আপনি এভাবে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন বেনিফিশিয়ারি অপশানটাই সিলেক্ট করা থাকবে। যেহেতু আপনি বেনিফিশিয়ারি হিসাবে, মানে সাধারণ উপভোক্তা হিসাবে আপনি লগ ইন করছেন, তাহলে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। আর যারা আশা দিদিরা, তারা অপারেটর সিলেক্ট করে লগ ইন করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার, যেটা এখানে লাল রঙের যেগুলো স্টার চিহ্ন থাকবে, সেগুলো পূরণ করতে হবে। তো আপনার যে মোবাইল নাম্বার বেনিফিশিয়ারির, তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তাই এখানে যে কোডটা দেখাবে, সেই ক্যাপচা কোডটা এখানে আপনাকে বসাতে হবে। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন তাতে দেখবেন ওটিপি পাঠানো হয়েছে, আর এখানে 6 সংখ্যার ঘর চলে এসেছে ওটিপি বসানোর। তো এখানে সেই ওটিপিটি আপনি বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে তারপর লগ ইন যে অপশানটা রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এবার পরবর্তী অপশানগুলো খুলে যাবে। তো দেখাচ্ছি আমি, এই ধরনের অপশান চলে আসবে। এবার এখানে আয়ুষ্মান ভারত PMJAY এই অপশানটা সিলেক্ট করবেন। তারপর এবার এখানে দেখুন স্টেট, এখানে ক্লিক করে এখান থেকে আপনার রাজ্যের নাম, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো আপনার ক্ষেত্রে অন্য রাজ্য হলে আপনি সেরকম সিলেক্ট করবেন। তারপরে এখানে সার্চ বাইয়ে আপনি আপনার ফ্যামিলি আইডি, রেশন কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা PMJAY কার্ড নাম্বার, যার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তারপর আমরা যেহেতু আধার নাম্বার সিলেক্ট করেছি, এখানে আধার নাম্বার বসিয়ে দেবো। আর এখানে যে ক্যাপচা কোডটা দেখাবে সেটা এখানে বসাবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সম্পূর্ণ ফ্যামিলির যতজনের আয়ুষ্মান নাম এন্ট্রি হয়েছে প্রত্যেকের তথ্য দেখিয়ে দেবে, এবং কার কী অবস্থায় রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবে। দেখুন, আপনাকে যদি এই ধরনের তথ্য দেখাই, কোনগুলোকে কেওয়াইসি করতে হবে, কোনগুলোকে কেওয়াইসি করতে হবে না, সেগুলো আমি একটু আগে বুঝিয়ে দিচ্ছি, তারপর কিভাবে করবেন বলে দেব। দেখুন এখানে ফ্যামিলি মেম্বারদের সমস্ত তথ্য দেখাচ্ছে। এবার এখানে দেখুন একটা ফ্যামিলি মেম্বারের সবুজ দেখাচ্ছে, আর এখানে ভেরিফাইড লেখা আছে, আর তার পাশে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং লেখা রয়েছে। এই ধরনের যদি লেখা আছে তাহলে বুঝে যাবেন এটার কেওয়াইসি করতে হবে না। ঠিক আছে, এটার ইতিমধ্যেই সব কিছু করা আছে, এটার কোনো রকম কোনো কিছু করতে হবে না। বুঝতে পারলাম। এবার আরেকটা দেখাচ্ছি, দেখুন এনার গেরুয়া কালারের আইডেন্টিফাইড লেখা রয়েছে, আর ডান দিকে দেখুন ডু কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এই ধরনের অপশান রয়েছে। এই ধরনের যদি অপশানটা আসে, তাহলে আপনাদেরকে এই ডু কেওয়াইসি অপশানে ক্লিক করে আপনাদের কেওয়াইসিটা করতে হবে। বুঝতে পারলাম। যেগুলো সবুজ ভেরিফাইড হয়ে গেছে, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, এগুলো করতে হবে না। যেগুলো এখানে এই গেরুয়া কালারের দেখাবে আইডেন্টিফাইড, সেইগুলো কেওয়াইসি আপনাদেরকে করতে হবে। আর এই কেওয়াইসিগুলো আপনারা আশা দিদিদের আইডি, তাদের মাধ্যমেও কেওয়াইসি করতে পারবেন, বা নিজের কেওয়াইসি নিজেও করতে পারবেন। বুঝতে পারলাম। আবার একটা দেখাচ্ছি, এনাদের ক্ষেত্রে দেখুন লাল কালারের আনআইডেন্টিফাইড লেখা আছে। এনাদের ক্ষেত্রে যখন কেওয়াইসি আপনি করতে যাবেন, তখন এই কেওয়াইসি অপশানে ক্লিক করলেই
নিজেদের আইডি থেকে যখন ইকেওয়াইসি করতে যাবেন দেখিয়ে দেবে যে এই ইকেওয়াইসিটি অপারেটর আইডি থেকে করতে হবে, অর্থাৎ নিজেদের ইকেওয়াইসি নিজেরা কোনোভাবেই করা যাবে না যদি এই ধরনের লাল কালারের আনআইডেন্টিফাইড লেখাটা আসে। বুঝতে পারলাম। তাহলে এই ইকেওয়াইসিগুলো কীভাবে করতে হবে না, আশা দিদিদেরকে যে আইডি দিয়েছে অপারেটর আইডি, সেই আইডি লগ ইন করে তাদের ফোন থেকে তারা আপনাদের ইকেওয়াইসিটা করে দেবে। আপনাদের যেরকম মুখের ছবি আরে লাগে সেগুলো নেবে, আধারে ওটিপি আরে নেবে, দিয়ে কিন্তু তারা ইকেওয়াইসিটা করে দেবে। তাই যাদের লাল কালারের হয়ে আছে তারা অবশ্যই আপনাদের এলাকার যিনি আশা দিদি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন, দিয়ে ইকেওয়াইসিটা করে দিন। তাহলেই দেখবেন সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে, আপনাদেরগুলোও লাল থেকে সবুজ হয়ে যাবে। বুঝতে পারলাম। চলুন এবার আমি দেখাচ্ছি কিভাবে এই আইডেন্টিফাইড যেগুলো হলুদ এই ধরনের একটু গেরুয়া কালারের হয়ে রয়েছে ইকেওয়াইসি, এগুলো আপনি কিভাবে করবেন দেখাচ্ছি। দেখুন আমি এবার যেই ব্যক্তিটির ইকেওয়াইসি করব, এই যে ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড এই অপশানটায় আমরা তার ক্লিক করে দেব। তো আমরা যখন এখানে ক্লিক করে দেব, এবার এই ধরনের অপশান আসবে। এবার এখানে আধার ওটিপি আমরা সিলেক্ট করলাম, তারপর তার আধার নাম্বারটা দেখাবে, দিয়ে এখানে কনসেন্ট আসবে, এখানে আমরা চেকবক্সে টিক চিহ্ন দেবো। তারপর এই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে। দেখুন আপনার সামনে ইকেওয়াইসি করার এখানে এরকম 4টা অপশান দেখাবে, আধার ওটিপি, আইরিস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস অথেন্টিকেশন। আপনি এই 4টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। যদি আধার ওটিপি করেন তাহলে আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাতে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপির মাধ্যমে ইকেওয়াইসিটা করতে হবে। যদি ফেস অথেন্টিকেশন করেন তাহলে মুখের ছবি স্ক্যানের মাধ্যমে পুরো ইকেওয়াইসিটা হবে। বুঝতে পারলাম। প্রসেসটা পুরো একই কিন্তু। এবার এখানে দেখুন আপনার আধার কার্ডের নাম্বার দেখাবে, আর এখানে যেহেতু ফেস অথেন্টিকেশন আমরা সিলেক্ট করেছি সেই কারণে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপির ঘর চলে এসেছে, এখানে সেই ওটিপিটা বসাতে হবে, তারপর মুখের ছবি স্ক্যান করতে হবে। আর যদি আপনি এখানে আধার ওটিপিতে ক্লিক করতেন তাহলে এই জায়গাটায় আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হতো, সেই ওটিপিটা এই 6 সংখ্যার ওটিপির ঘরে আপনাদেরকে বসাতে হতো। তো ওটিপি বসানোর পর আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার এখানে দেখুন ইকেওয়াইসি দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার ফটো। তো এই ক্যাপচার ফটোতে ক্লিক করে যার ইকেওয়াইসি করছেন তার একটা ছবি ক্লিক করে নিতে হবে। ক্লিক করে এখানে সেটা আপলোড করে দিতে হবে, মানে তার ছবি একটা আপলোড করে দিতে হবে। তারপর ম্যাচিং ডিটেলস, এখানে তার নামটা দেখাবে আর কত পার্সেন্ট ম্যাচ হচ্ছে সেটা এখানে দেখাবে। তারপর নিচে এখানে জানতে চাওয়া হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশানে যে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, আপনার কি মোবাইল নাম্বার আছে। তো আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে এখানে মোবাইল নাম্বারের ঘরে সেই মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে, তাহলে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দিতে হবে, তাহলেই মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে, এখানে টিক চিহ্ন চলে এসেছে। এবার রিলেশন উইথ ফ্যামিলি হেড, তো এই জায়গাতেই সিলেক্ট করলে যিনি ফ্যামিলির হেড তার সঙ্গে যার ইকেওয়াইসি করা হচ্ছে তার কি সম্পর্ক, এখানে সন ওয়াইফ বিভিন্ন অপশান খুলে যাবে, যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর পিনকোড, আপনার যে পোস্টাল পিনকোড সেই পোস্ট অফিসের পিনকোডটি এখানে আপনাকে বসাতে হবে। তারপর স্টেট, এখান থেকে আপনার রাজ্যের নামটা সিলেক্ট করে নিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে জেলার নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে রুরাল না আরবান, অর্থাৎ গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েতের এলাকায় বাড়ি হলে রুরাল সিলেক্ট করবেন, পৌরসভা এলাকায় বাড়ি হলে আরবান সিলেক্ট করবেন। তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্ট, তারপর আপনার গ্রামের নাম আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে সাবমিট অপশান হবে, সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই দেখতে পাচ্ছেন এরকম লেখা চলে আসবে, ইকেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স অফ স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড, প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। অর্থাৎ আপনার ইকেওয়াইসি করা হয়ে গেল, এবার স্টেট থেকে ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভেল দিয়ে দিলে আপনি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসেই নিজেদের ইকেওয়াইসি করে নিতে পারবেন। আর যারা নিজেরা করতে পারবেন না, আশা দিদিদের সাহায্য নিন, তারা আপনাদের ইকেওয়াইসিটা করে দেবে। বুঝতে পারলাম। তো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।